বিসমিল্লাহির রহমানির রহিম। আগে মসজিদে গেলে, এখনও মসজিদে গেলে ইমাম সাহেব বলতো যে মানুষের সমালোচনা করা যাবে না, কোনো মানুষেরই সমালোচনা করা যাবে না। জামাত মঞ্চে উঠলেই জামাতের আমির শফিকুর রহমান ইয়ার দুর্নাম ওয়ার দুর্নাম, তো এনার নামাজ পড়ে লাভ আছে, ইনারাই বলে যে মানুষের সমালোচনা করলে পাপ হয়। 96 সালে কে দুর্নীতি করলো? আরে বর্তমান যুগে আয় কে কি করলো? তোরা যে 71 সালে যুদ্ধ অপরাধী ছিলি, এটা তো করে জানিস না? এত বড় বড় দাড়ি রেখে মিথ্যা কথা না বলে ভালো উপদেশ দেওয়া শিখো। অন্তত দাড়ির সম্মানটা রাখো হুজুর, তাহলে মানুষ সম্মান করবে, তাহলে 2-4টা ভোট দিবে মানুষ। বাটপারি কথাবার্তা বলো না, মিথ্যে কথা বলো না, বোঝা গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার শফিকুর রহমান অনেক বড় টুপি মাথায় দিয়ে থাকেন। বিএনপি সম্পর্কে এত মিথ্যা কথা বলবেন না। এখন পর্যন্ত বিএনপি কোনো খারাপ কোনো কাজ করে নাই, তাহলে কেন আপনি এই কথাটা বললেন? বিএনপি মেয়েদের দিকে, আমাদের মা বোনের দিকেও হাত দিচ্ছে, তাহলে টুপির সম্মানটা আর দাঁড়ির সম্মানটা আপনি মিথ্যে কথা বলে কি করে রাখলেন? এত বড় বড় দাঁড়ি রাখছেন আপনি, আপনার দাঁড়ির কোনো সম্মান নেই। কথা বললে মেপে বলবেন, যেটা সঠিক কথা সেটা বলবেন, বুঝেন নাই? কথা সঠিকটাই বলবেন, মনে রাখবেন। তাছাড়া কিন্তু ওই 3টা লোক নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখে লাভ নেই। দেশ গড়তে হলে জনগণ লাগবে, জনগণের ভালোবাসা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার শফিকুর রহমান অনেক বড় টুপি মাথায় দিয়ে থাকেন। বিএনপি সম্পর্কে এত মিথ্যা কথা বলবেন না। এখন পর্যন্ত বিএনপি কোনো খারাপ কোনো কাজ করে নাই, তাহলে কেন আপনি এই কথাটা বললেন? বিএনপি মেয়েদের দিকে, আমাদের মা বোনের দিকেও হাত দিচ্ছে, তাহলে টুপির সম্মানটা আর দাঁড়ির সম্মানটা আপনি মিথ্যে কথা বলে কি করে রাখলেন? এত বড় বড় দাঁড়ি রাখছেন আপনি, আপনার দাঁড়ির কোনো সম্মান নেই। কথা বললে মেপে বলবেন, যেটা সঠিক কথা সেটা বলবেন, বুঝেন নাই? কথা সঠিকটাই বলবেন, মনে রাখবেন। তাছাড়া কিন্তু ওই 3টা লোক নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখে লাভ নেই।